মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি। এরে বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরা মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কিছু দেওয়ার পর আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর সঙ্গে বান্দা তুই নাফরমানি করলি। আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা তুমি গুনাহ করো। আজ কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া এই বান্দি আজ তুমি আমি গুনাহ করো। কিন্তু বান্দা বান্দি শুনে না, এই এই গুনাহ তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমি আল্লাহ ওই জাহান্নামে যদি তোমরা যাও, যারা গুনাহ লইয়া ওই জাহান্নামে যাবা, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, তোমাদেরকে ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। এরা মুসলমান, আপনি আমি জানি না এই জাহান্নাম কত বড় ভয়ঙ্কর। বাদানে আমার এই তো বাদান বর্তমান আমার বাংলাদেশে সামান্য একটু রোদ্রের তাপ বেশি হয়েছে রাত্রি বেলাও, এরপরে মানুষ কতই না অশান্তির মধ্যে থাকে। শুধু তাই নয়, আমাদের দেশে আমাদের মা আমাদের বোনেরা যখন রান্না করতে যায়, অনেক সময় দেখবেন হাতের মধ্যে আগুনের তাপ লেগে হাতটা জ্বলে যায়, অথবা গরম পানি পড়ার কারণে হাতের আঙ্গুলখানা ফসকা উঠে যায়। জিজ্ঞাসা করে দেখবেন, হাতে যখন আগুন লাগে, হাতে যখন গরম পানি পড়ে, এই পানি লইয়া যাইতে হয় ডাক্তারের কাছে। ও বাদান, ওষুধ খাইতে হয়, এরপরে বাদানরে আমার ডাক্তার দেখাইতে হয়। এরপরে রাত্রিবেলা মারে বাবারে আব্বারে বলে চিৎকার করে, ভাই গো, দুনিয়ার আগুন যদি মানুষের হাতে লাগলে এতটা যন্ত্রণাদায়ক হয়। আমার নবী বলেছে, দুনিয়ার আগুন যদি মানুষের হাত লাগে, মানুষের কত কষ্ট হয়। কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত পুড়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ যুগের পর যুগ নবী নাজিল করেছি। আমি আল্লাহ পয়গম্বর নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি। শুধু তাই নয়, আমি আল্লাহ একের পর এক নবীদের উপরে আমি আল্লাহ সহিফা, আমি আল্লাহ কিতাব নাজিল করেছি। এর একটাই মাত্র উদ্দেশ্য হইল, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আরে কলিজার টুকরা যুবক,
এরা কলিজার টুকরা বোন, এরা কলিজার টুকরা মা, এরা কলিজার টুকরা বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না রে বন্ধু। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। ভাই গো, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার নবী বলেন উম্মত শোনো শোনো শোনো, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। ভাই গো, এই জন্য বলতেছি গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই গুনাহ কিন্তু তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। তো ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে নিজে গুনাহ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি যে নবীর উম্মত, আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইতে গেছে। বাবা গো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে উরাতে বালিশ বানায় দিয়েছে। আল্লাহর নবী যখন মা আয়েশার এই উরাতের উপর ঘুমায় গেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে লাগায় দিয়েছে। আল্লাহর নবী এক পর্যায়ে ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাত্র একটা জিনিস। কেন? আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি। আমি আমার স্বামী মুহাম্মদ রে খালি হাতে ফেরত দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি নবীজি আজকের রাত্রিবেলা আল্লাহর ইবাদতে কাটায় দিব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই আল্লাহরে ভালোবাসে? আপনি কি একাই জান্নাতে যাবেন? আল্লাহর নবী বলল, না না না। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, তাইলে আমিও আপনার সঙ্গে ইবাদত করব, আমিও আল্লাহর জান্নাতে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী, স্ত্রী স্বামীরে কইতেছে, ও নবী, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমারে কি জান্নাতে নেবেন না? আর আমার বাংলাদেশে ফজরের আজানের সময় যদি স্ত্রী স্বামীরে যদি ডাকতে যায়, এই এই আজান দিছে ওঠো না, হ্যাঁ ফকিনের ঘুম নষ্ট করে, কথা কয় না কেন? আর আমাদের পুরুষরা যদি আমাদের ভাবি, আমাদের মা, আমাদের বোনকে, মানে বোনদেরকে যদি ফজরের সময় ডাক দেয়, কেউ ওঠো নামাজ পড়বে না, হ্যাঁ নামাজি হইছে, কথা কয় না কেন? আর একটাই মাত্র কারণ হইল, স্বামী স্ত্রী গুনাহের জিন্দেগি কাটাইতেছে। এই জন্য এই স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসার মধ্যে যে প্রোডাকশনটা হয়, ওইটাও দুনিয়াতে আসার পরে গুনাহের জিন্দেগি গড়ায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। হাদিসের কিতাব খুললে পাওয়া যায় আল্লাহর নবী
দীর্ঘ সময় নামাজে দাঁড়াইতো। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া অনেক সময় 10 পারা 20 পারা অথবা একটা সূরা 2টা সূরা তেলাওয়াত করত। কিন্তু ভাই গো, ওই দিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ঘুম এসে গেছে। আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন, মা আয়েশা পিছনের দিকে ঘুমায় গেছে। কিন্তু ভাই গো, ওই দিন আল্লাহর নবী নামাজের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। আর কলিদার টুকরা যুবক বন্ধু, আরে কলিদার টুকরা মুরব্বী, এরে কলিদার টুকরা বোন, কলিদার টুকরা ভাইয়া, এদিক সেদিক নজর নাই, অন্তরের অন্তরস্থল থেকে কথাগুলো বলতেছি রে বন্ধু। ও বাবা, একটু আমার দিকে লক্ষ্য করবেন রে বন্ধু। ওই দিন আমার মায়ের নবী নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। আমার নবীজি এত কান্না কানছি, নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। শুধু তাই নয়, তাই নয়, নবীজি যেই জায়গার মধ্যে আত্তাহিয়াতুর সূরাতে বসেছিলেন ওই জায়গা পর্যন্ত ভিজে গেছে। ও বাদান, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল তাহাজ্জুদের আযান দিয়া নবীজির কামরায় আইতো, নবীজিকে লইয়া মসজিদে যাইত, এরপর ফজরের জামাতের নামাজ শুরু হইতো। কিন্তু বন্ধুরি, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরে যাইয়া সালাম দিয়েছে। আল্লাহর নবী কান্না বিজড়িত কণ্ঠে সালামের জবাব দিয়েছে। হযরত বেলাল ঘরের ভিতরে ঢুকিয়ে দেখে আল্লাহর নবী জায়নামাজে বসিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল, আমি নবী কেন কান্দে জানোনি? আমি নবী কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। আল্লাহু আকবার। আরে মুসলমান, হযরত বেলাল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেছে আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করেছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করেছে, এরপরে আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো? নবীজি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। আরে বেলাল, আমার উম্মত যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যায়, আল্লাহ তো এই উম্মত গুলোকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। এরা বেলাল, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। বাদান, আল্লাহর নবী ডাক দি কই, এরে বেলাল, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। এরে বেলাল, আমার এই এতিম উম্মত যদি গুনাহ লইয়া আল্লাহর জাহান্নামে যায়, এই এতিম উম্মত এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য আমি নবী ডুকরে ডুকরে কান্দি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর গুনাহ নাই, নবী মাসুম, এরপরেও নবী জাহান্নামের ভয়ে কান্দে। কিন্তু আপনি আমি নবী নয়, আপনি আমি সাহাবী নয়, আপনি আমি তাবি নয়, আপনি আমি ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম শাফি, ইমাম মালিক নয়, আপনি আমি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীরা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, যাদের কোনো গুনাহ নাই, কিন্তু তারা ডুকরে ডুকরে কান্দে। কিন্তু আপনি আমি মুসলমান, আপনি আমি নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইত,
আর আল্লাহর কাছে ডুকরে ডুকরে কান্ত আর ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট চালু হইয়া গেছে। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর যখন রাত্রি বেলা যখন গভীর হইতো তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। আরে মুসলমান বন্ধু, ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। বাদান্নে আমার আপনি আমি তো সাহাবী নয়, আপনি আমি তো তাবে নয়, আপনি আমি কেন চোখে পানি আসে না? এর একটাই মাত্র কারণ হইল আপনি আমি গুনাহ করতে করতে নিজের কলব পর্যন্ত পাথরের চাইতেও শক্ত করেছি। এই কারণে আপনার আমার দিলটা নরম হয় না, আপনার আমার চোখে পানি আসে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল যখন নরম হবে তখন আপনি হারাম থেকে বাঁচতে পারবেন। অন্তর যখন নরম হবে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যাদের অন্তর নরম হবে, যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপর, ঈমান আনার পর তোমরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? যাদের কাছে আল্লাহর কোরআন আছে। শুধু কোরআন থাকলে হবে না, এই কোরআন অনুযায়ী আমল আছে, এরাই হইল সত্যবাদী। কিন্তু ভাই গো, আপনার আমার অন্তর নরম নয়, এই কারণে ঈমানটাও দুর্বল। এই জন্য আল্লাহর ভয় মুসলমানদের অন্তরে নাই। কথা বলেন ঠিক না? মুসলমান জানে যে গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ, হারাম খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, নামাজ ছাড়া গুনাহ। মুসলমান জানে এগুলো গুনাহ। আমার ভাইরা, এইসব গুনাহ জানার পরেও মুসলমান গুনাহ করতে আসে, গুনাহ ছাড়ে না। কারণ মুসলমানদের ঈমানের কমজোরি, এই জন্য মুসলমান সুদ খাওয়া গুনাহ, এরপরে সুদ খায়। কারণ হইল ইত্তাকুল্লাহ, ঈমান কমজোরি হওয়ার কারণে আল্লাহর ভয় মুসলমানদের অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান রাজপথে মার খায়, মুসলমান মহল্লায় মার খায়, মুসলমান বিশ্বের মার খায়, মুসলমান সব জায়গায় অপমানিত লাঞ্ছিত। একটাই কারণ, মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ ছাড়তে হলে যারা ঈমান নামক সম্পদ অর্জন করেছ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। নির্দেশ কার? আর একবার বলেন, নির্দেশ কার? সবাই 2টা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে নারা দেন, বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা দূরে দূরে আছেন, আল্লাহর রাস্তে আমি একজন আলেম হিসাবে আপনাদের কাছে এই কোরআন সামনে রেখে 2 হাত জোর করব। বাগান জান্নাতের বাগানে বসে যান। এই জান্নাতের বাগান, এটা দামি বাগান, মানে এইটা কেমন দামি বাগান আপনি জানেন না? এই যে জান্নাতের বাগান যখন থেকে তৈরি হয়েছে, আল্লাহর ফেরেশতারা এই জান্নাতের বাগানটাকে বেষ্টনী দিয়ে ঘিরা রাখছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, দূরে থেকেও ওয়াজ শোনা যায়, ঘরের থেকেও ওয়াজ শোনা যায়, কিন্তু সরাসরি যে কথা শোনা যায়, কোরআন কিন্তু নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে নবীর সামনাসামনি। কথা কয় না কেন? এলিম অর্জন করতে হলে উস্তাদের সামনে বসতে হয়। এলিম আপনি আছেন বাড়ির ভিতরে, উস্তাদ আছে মাদ্রাসায়, আপনি বাড়ির থেকে উস্তাদরে বলবেন, উস্তাদ আমাদের এলিম দেন। এলিম তো আর শিলা কলা না যে আমি এখান থেকে আপনার বাড়ির উদ্দেশ্যে ফিকা দিলাম, আপনি ক্যাচ ধরলেন, 2টা কলার মতন ছিললেন আর কক কইরা মুখে দিলেন। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, ইত্তাকুল্লাহ, গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। নির্দেশ কার?
আরেকবার বলেন, আরেকবার বলেন। আমার ভাইরা, যে বান্দাবান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দাবান্দি কোনোদিন বেনামাজি হবে না, ওই মা কোনোদিন বেপরদাই চলবে না, ওই ভাই কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, ওই ভাই কোনোদিন নিজের চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইবে না। কারণ এরা জানে পৃথিবীর কোনো মানুষ দেখে না, দেখেন তিনি কে। জোরে বলেন তিনি কে। এই তো রমজান মাস চলে গেল, এই রমজান মাসের ভিতরে ধরেন আমাদের এই মুরব্বীরে যদি কেউ অফার দেয়, হলো তোমার আমি 10 লাখ টাকা দিব, এই অন্ধকার ঘরের ভিতরে তুমি খালি 1 গ্লাস পানি খাইবা, খাবে নাকি? শোনেন তো দেখি, কথা কয় না। কেউ দেখবে না, মুরব্বী কইব কেউ দেখবে না, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ দেখতেছে, সুবহানাল্লাহ কয় না। মানুষ ঘরের মধ্যে অনেক সময় এমন গোপনে কিছু কাজ করে যে কাজের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু বাদান আপনি খারাপ কাজ করেন, ভালো কাজ করেন, এই কাজগুলো দেখতেছেন কে? জোরে বলেন কে? এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এরা ছোট থেকে ছোট গুনাহ করবে না, কারণ এরা ছোট থেকে ছোট গুনাহ করার সঙ্গে সঙ্গে এরা আল্লাহর কাছে তওবা করবে। ও বাদার, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। ও বাদার, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, নাম হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, হযরত আবু বকর একদিন প্রচন্ড ক্ষুধার্ত। হযরত আবু বকরে একজন আজাদকৃত গোলাম ছিলেন। হযরত আবু বকরের সামনে খানা আইনা দিয়েছে। হযরত আবু বকর ওই খানাটা লইয়া সঙ্গে সঙ্গে খাওয়ায় মানে মুখের মধ্যে দিয়া দিয়েছে। ভাই গো, হযরত আবু বকর যখন খানা যখন শেষ হইয়া গেছে, এইবার ওই আজাদকৃত গোলাম ডাক দিয়ে কই, হুজুর আপনি তো প্রতিদিন আপনারে কিছু দিলে আপনি জিজ্ঞাসা করে খান, কিন্তু আজকে আপনি না বলে কেন খেয়ে ফেললেন বলেন না? এইবার ডাক দিয়ে কই, ভাইয়া আজ কয়েকদিন হইল আমি আবু বকরের মুখ দিয়া পেটে কোনো খাবার নামে নাই। আরে বন্ধু, বলো বলো তুমি কি খাবার আমি আবু বকরকে খাওয়াইছ? ডাক দিয়ে কই, হুজুর গো, আমি যখন কাফের ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন মুরতাদ ছিলাম, সেই সময় জাদুবিদ্যার কারণে আমি একজন মানুষকে আমি তদবির করছিলাম। সেই দিনের সেই মানুষের সঙ্গে এত বছর পরে আমার সঙ্গে দেখা, সেই দিনের কাজের বিনিময় আজকে আমারে কিছু হাদিয়া দিয়েছে, ওই হাদিয়া আপনারে খাওয়াইছে। হযরত আবু বকর চিৎকার দিয়ে জমিনের মধ্যে পইরা গেছে, আর ডুকরে ডুকরে কান্দে, আর ডাক দিয়ে কই, মদিনাবাসী আমি আবু বকরের কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা বলে আর ডুকরে ডুকরে কান্দে। ও বাদাম, হাদিসের কিতাব খুললে পাবেন, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরেও পাওয়া যায়। ভাইজান, এক জাররা হারাম খানা, হারাম টাকা দ্বারা যেই রক্ত মাংস হবে, এই রক্ত মাংস দ্বারা কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশে একদল মানুষ আমাদের কাছে কয়, হুজুর আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না। আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না। আমি কইতে নাকি? হ্যাঁ, আমি কই দেয় না কে? এটা তো কইতে পারবো না। তখন আমি বললাম যে ভাই, আল্লাহর কাছে চান, আল্লাহ দেয় না। আল্লাহর চাকরি, এই দুনিয়াতে যদি কারো চাকরি করেন, আপনি ব্যাংকে চাকরি করেন, অফিসে চাকরি করেন, এরপরে আপনি রেস্টুরেন্টে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করলে কি আপনাকে বেতন দিবে না? তো আপনি আল্লাহর চাকরি করবেন, আল্লাহ আপনাকে বেতন দিবে না, এইটা কোনোদিন মেনে নেওয়া যায়? কথা কয় না, মেনে নেওয়া যায়? আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। আমি বললাম, ভাইয়া বলেন
দিনে কয়বার আপনার এই মাথাটা মালিকের দরবারে লাগাইছেন? জোরে বলেন আল্লাহু আকবার। ভাই একবারও পড়ি নাই। আমি কই ফজর না, জহর, আসর, মাগরিব, এশা। আমি কই ভাই রে, তুমি যেমন আল্লাহর কাছে চাইয়াও পাও না, তুমি তো বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি মালিক, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। দুনিয়ার ভিতরে দেখবেন কারখানায়, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরির ভিতরে যেমন চাকরি যদি না করেন, চাকরির বেতন যেমন দেয় না, আল্লাহর ইবাদত না করলেও আল্লাহ বান্দাকে দিতে পারে। হ্যালো আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু আমার দিকে লক্ষ্য করবেন, আমার দিকে তাকান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি, আল্লাহর কাছে যে যান আপনি, আমি এই যে ইবাদত করতে চাই আল্লাহর, কিন্তু করি না, কিন্তু আপনি আমি কত বড় সিটার, কত বড় বাটপার, এই দুনিয়ার মধ্যে কেউ না জানলে একজন জানেন, তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আজকে বিজ্ঞাপন ঘোষিত প্রধান মেহমান জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব, বাগমারা উপজেলা বিএনপি, তার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। একটি ঘোষণা, সেটা হলো এই তাফসীর কমিটির, এই জন্য বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ, আমরা তো আপনারই ইবাদত করি, আপনি তো, আমরা তো আপনার কাছেই চাই। বলেন তো দেখি, দিনের মধ্যে কয়বার এই মাথাটা মালিকের দরবারে লাগাইছেন? আপনি যেমন লাগান নাই, আমার মালিক আপনারে চিনে। আপনি কত রকমের সিটার, কত রকমের বাটপার, কত রকমের ধোঁকাবাজ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ভাই কেউ কোনো কথা বললেন না, কথা বললে আমার লাইনটা হেরে যাবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসিয়া জোরে জোরে চিৎকার দিতেছে আর কাঁদতেছে, ডাক দিয়ে কই, আরে মদিনাবাসী, আজ থেকে আমি আবু বকরের কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ইতিমধ্যে নবীদের সাহাবীরা হাজির হয়েছে। ও বাজার, একজন আর একজনের ডাক দিয়ে কই, ভাইয়া ও আবু বকর, তুমি কেন এমন করে ডুকরে ডুকরে কান্দো? হযরত আবু বকর ডাক দিয়ে কই, ভাই রে, আমি হারাম খাইছি, আমি হারাম খাইছি, আমি হারাম খাইছি। আমার নবী বলেছেন, হারাম রুজি রোজগারের, রক্ত মাংসের কোন ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আরে ওমর, আমি না জেনে হারাম খাইছি, কিন্তু আমরা মুসলমান, অজানা কেন রে বন্ধু, জানি এই জিনিসটা হারাম, এই জিনিসটা খাইলে গুনাহ হবে, এরপরে মুসলমান হারাম খায়। এরা হারাম খায় না, এরা জাহান্নামের আগুন খায়, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, একদিন ওই দিন হযরত ওমর সহ অন্যান্য সাহাবীরা বুদ্ধি করেছে হযরত আবু বকরকে বেশি বেশি পানি খাওয়ানো হোক। হযরত আবু বকর পানি যখন খাবে, পানি খাওয়ার পরে গলার মধ্যে যখন এই দুইটা আঙ্গুল যখন ঢুকিয়া দিবে, ভিতরের খাবারগুলো সব জমিনে পইরা যাবে। এমন করতে করতে কয়েকবার যখন এমন করে যখন পানি
খাওয়াইছে, আবার গলার মধ্যে যখন লোকটা ঢুকায় দিয়েছে, এইরকম 8-10 বার করার পরে হযরত আবু বকর কেমন জানি কমজোরি হইয়া গেছে। আরে বন্ধু আমার বেইরা, আমার বাবাজিরা রে, এরপরে বাদান রে আমার সাহাবীরা হযরত আবু বকরকে বাড়ির ভিতর রাইখা দিয়া যে যার মনে চইলা গেছে। হযরত আবু বকর বিছানা থেকে উঠিয়া ওযুখানা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওরে মালিক, আল্লাহ গো আমি ভুল করে হারাম খাইছি গো আল্লাহ, আল্লাহ আমি জানি হারাম খাইলে এই হারাম রক্ত মাংস দ্বারা কোনো ইবাদত আপনি আল্লাহর দরবারে কবুল হবে না। ওগো মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও। এই কথা বলিয়া সাহাবী আবু বকর জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু মুসলমান, আজকে তুমি আমি নিজে ইচ্ছাই গুনাহ করি, কিন্তু গুনাহ রে এই গুনাহ জাহান্নামে নিয়ে যাবে, এই গুনাহ জাহান্নামে নিয়ে যাবে, এই গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। এই জাহান্নামে নেওয়ার পর এই জাহান্নামের আযাব মুসলমান তুমি আর আমি সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এরা জানি আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা জানে হারাম এতটুকু হারাম, এতগুলো হারাম, এটা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। সামান্য একটু খানা খাইছে, ডাক্তারি বৈজ্ঞানিক রিসার্চ করে পাওয়া যায় একটা খানা পেটের মধ্যে হজম হইতে কমসে কম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে যদি কোনো মোটা খাবার হয়ে যায়। কিন্তু হযরত আবু বকর খাবার সাথে সাথে 5 থেকে 10 মিনিটের পরে বুঝতে পেরেছে যে আমি হারাম খাইছি। এরপরে গলার মধ্যে পানি ঢুকাইয়া হাত দিয়ে খানাগুলো বাহির করছে, একমাত্র কার সন্তুষ্টি অর্জন করার জন্য? কথা বলেন, কার সন্তুষ্টি? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে ইত্তাকুল্লাহ, আল্লাহর কাছে তো আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এই জায়গায় বাজার নিয়ে আমার অনেক কলিজার টুকরা মুরব্বী এসেছে, অনেক কলিজার টুকরা যুবক এসেছ। ভাই গ, এই জায়গায় আমি হুজুর সহ আপনারা যারা এসেছে, এই ময়দানে এমন কোনো মানুষ নাই একজন হাত উঠে বলবেন হুজুর আমার জীবনের কোনো গুনাহ নাই, আমি তাকে 10,000 টাকা পুরস্কার দিব। এমন কোন মায়ের পুত নাই, এমন কোন বাবার সন্তান নাই আমি হুজুর বলতে পারবো না আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমার জিন্দেগির জমিনেও গুনাহ আছে, আপনার জিন্দেগির জমিনেও গুনাহ আছে। ভাই গো, এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, গুনাহ থেকে আপনারা কি ওয়াজ করতে দিবেন না? একটা কথা বুঝেন না আপনারা মনে হয়? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বাদান গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ ওই বান্দা বান্দিকে বেশি পছন্দ করে যেই বান্দা বান্দি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ ওই বান্দা বান্দিকে বেশি পছন্দ করে, আল্লাহ ওই বান্দা বান্দিকে বেশি ক্ষমা করে। এরা যুবক বন্ধু, এরা কলিজার টুকরা মুরব্বী, কলিজার
টুকরা বাবা, এই জায়গায় যারা আপনি আমি আমরা আছি রে বন্ধু, গুনাহ কিন্তু সকলেরই আছে, গুনাহ ছাড়াই এমন কোন মানুষ নাই। কিন্তু বাদান রে গুনাহ লইয়া কবরে দেওয়া যাবে না, কারণ প্রত্যেক মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আমি জানি না রে আজকের এই মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল, আবার আল্লাহ যদি হায়াত দেয় আগামী বছর এই মাহফিল পেতেও পারে, আবার নাও পেতে পারে। আজকের এই মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি, এরপরে সম্মানিত অতিথি যাদের নাম এই জায়গায় আছে, যারা এই জায়গায় এসেছে, আগামী বছর নাও আল্লাহ তাআলা হায়াত দিতে পারে। গুনাহ যেহেতু আছে, আল্লাহর কাছে মাপ চাইতে কি দোষ আছে? কথা বলেন, দোষ আছে? কিন্তু না 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 না, আমাদের সমাজে কিছু কিছু মানুষ ভাবে আল্লাহর কাছে কি মাপ চাইলে আল্লাহ মাপ করবে নাকি? বাদান রে, ডাকার মতন ডাকলে মালিক কেমনে সারা দিবে না, ডাকার মতন ডাকলে মালিক কেমনে সারা দিবে না। তোমার আমার মালিক যিনি, তিনি হলেন রব্বানা। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য তওবা করতে হবে, কারণ ভাইরে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, আপনিও যাবেন আমিও যাব। ভাইজান, এর যুবক ভাইরা, এর কলিজার টুকরা বাবা, এর কলিজার টুকরা মা, কেন আপনি তওবা করবেন না? গুনাহ করার পরে তওবা করবেন না? আপনি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার মতন কত যুবক ছিল নাই, এর যুবতী তো আপনার মতন কত যুবতী বোন ছিল নাই। এরা কলিজার টুকরা মা, এর নানি, এর দাদি, এরা ভাবি, আপনার মতন কত মহিলা ছিল, তারাও কিন্তু আজকে নাই। এরা কলিজার টুকরা ভাইয়া, এরে কলিজার টুকরা মুরব্বী, এরে হাদি সাহেব, গাদি সাহেব, এরা ইমাম মসজিদ, কলিজার টুকরা আলেম ওলামা, সকলকেই উদ্দেশ্য করে বলে আপনার মতন কত আলেমে এই দুনিয়ায় ছিল, আজকে কিন্তু তারাও কিন্তু নাই। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কোথায় যেতে হবে? ওই অন্ধকার কবরে। সেই অন্ধকার কবরে দিনের বেলা তাকাইলি কত ভয় লাগে, দিনের বেলা তাকাইলে কতই না অন্ধকার অন্ধকার লাগে, আর রাত্রি বেলা তো আরো অন্ধকার লাগে। ওই অন্ধকার কবরে রাইখাই আসবে, যেই কবরের ভিতরে আপনার আমার মা গেছে, আপনার আমার বাবা গেছে, আপনার আমার বন্ধু বান্ধবী গেছে, আত্মীয় স্বজন গেছে। আরে কলিজার টুকরা বাজান, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় অনেক কলিজার টুকরা মুরব্বী ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছেন, ওই বাগানের ধার দিয়ে এসেছেন। আরে বন্ধু, ওই বাগান, ওই কবরস্থানের ভিতর থাইকা কার মাদানি ডাক দে কই, বাবা গো, আমি মা গুনাহ করে আইছি, মা আমি মা গুনাহ করছি, আমি বাবা গুনাহ করছি। শোন রে বেটা শোন, আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে রে বেটা। আজকে আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। বাবা ডাক দিয়ে কই, বেটারি আজকে কোন দুনিয়ার মায় পড়লি, আমি বাবার জন্য তুই দোয়া করলি না? মা ডাক দিয়ে কই, বেটা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি, আমি মায়ের জন্য দোয়া করলি না? অথচ আমি বাবা তোরে মানুষের মতন মানুষ বানাইতে লাইগা, তোরে এমপি মন্ত্রী বানাইতে লাইগা, তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা, তোরে ডাক্তার মাস্টার বানাইতে লাইগা, আমি বাবা হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই। কলিজার টুকরা যুবক, ওই মা ওই বাবা, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম বাদান রে আমার, ওই মা ওই বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি, ইতিমধ্যে
তোমার আমার জনম তুমি আমি ওয়া ওয়া করে কানছি। ওই দিন জনম দুঃখিনী মা ফজর পড়ে নাই, বাবাও পড়ে নাই। এমন করে কান্না থামাইতে থামাইতে জহর আসর মাগরিব এশাও পড়ে নাই। এমনও সময় গেছে তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, মা আর বাবা নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ভাই গ ওই মা বাবা এমনি করে অনেক নামাজ কাদা করছে। শুধু তাই নয়, তোমার আমার বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছি, রিক্সা ভ্যান চালাইতে লাইগা নামাজ পড়তে পারে নাই। তোমার আমার বাবা কৃষক ছিল, ওই কৃষকতা করতে দেয়া নামাজ পড়তে পারে নাই। তোমার আমার বাবা দোকানদার ছিল, দোকানদারি করতে দেয়া নামাজ পড়তে পারে নাই। আজকে ওই বাবা নাই, উম্মতের বড় বড় আলেম এই জায়গায় আছে, আজকের এই মাহফিলের প্রধান মেহমান এই জায়গায় আছে। জিজ্ঞাসা করে দেখবেন, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে, এই ময়দানে কার মায়ের কবরদানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবরদানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মাদানি ডাক দিয়ে কই আরে বেটা আমি মাই কবরের আযাব সহ্য করতে পারি না, আমি বাবাও সহ্য করতে পারি না। আরে পানিয়ার যুবক, এরে বাগমারার বাবা দিরা, আজকে কোন মাইরে ভুলিয়া আসি, কোন বাবারে ভুলিয়া আসি রে বন্ধু। এরে বন্ধু, এই তো বাদান 31 তারিখ ঈদের দিন, ঈদের নামাজ শেষ করার পরে আমি আবু রাইহান ঈদের নামাজ পড়ার পর ময়দানের দিকে নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানরে কোলের মধ্যে ডাক দিয়া নাই। আমি ডাক দিয়ে কইলাম আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, চিৎকার দিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মায়ের নবী দেখেন দেখেন বাদান্নে আমার, আমি ডাক দিয়ে কইলাম আল্লাহ, এই দুনিয়ার জমিনে বাপ সন্তানরে ডাকে, সন্তান বাবার কোলের মধ্যে আসে, আমার বাবা নেই গো মালিক, আমি কার কুলের মধ্যে যাব? কে আমারে আদর করবে, কে আমারে মোহাব্বত করবে? এরা যুবক বন্ধুরে, মা বাবা ঈদের দিন সন্তানের জন্য কত দামি দামি খাবার রান্না করেছে, কত দামি দামি খাবার খেলায়, কিন্তু আমাদের যাদের মা নাই, আমরা যারা এতিম বাদান্নে, আমাদের জন্য কে দামি দামি খানা রেডি করবে, কে দামি দামি খানা রান্না করবে? ওই জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করবে। এই মাহফিল প্রতি বছর চলবে রে বন্ধু। ওই মা বাবার কবরে এই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল থেকে দোয়া হবে, যোগ্য বুজুর্গ আলেমরা আসবে, মা বাবা আত্মীয় স্বজন এলাকাবাসীর জন্য দোয়া করবে। এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব চাইলেও কিন্তু মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক? মাটি দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই, তুমি আমি মারা গেলে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। সকলেই মহাব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সাল্লাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সে আখিরি জামানার নবীর প্রতি মহাব্বতে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমার মেয়েরা, আমি আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এদেশে যারা সরকারি চাকরি করে, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইচ্ছা করলে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? একটু কথা বলতে হবে আমার সঙ্গে। আমি আবার মগা মানুষের সঙ্গে আবার কথা বলতে পারি না, এটা আমার জাতিগত অভ্যাস। যারা জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আইসা যারা চুপচাপ বইসা থাকবো, এরা হইতেছে সবচেয়ে বড় মুনাফিক, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা হইতেছে আবু জেহেলের দালাল। কথা বলেন ঠিক না? আমার মেয়েরা, হাসরের ময়দানে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব আল্লাহর জান্নাতে যেতে পারবে? পারবে না। শুধু তাই নয়, আমাদের দেশে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এরা জান্নাতে যেতে পারবে না। আমাদের দেশে বৃহত্তর কিছু রাজনীতি দল আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ইনি মনে হয় জান্নাতে যাইতে পারবে না। কি কর? এটাও পারবো না। বেগম খালেদা জিয়া, এটাও না। জামাত ইসলামের যিনি আমির, চরমনাই যারা করে, এরা কেউ পারবে? আমার মনে হয় এরা যদি না পারে, মনে হয় সৌদি আরবের বাদশাহ আল্লাহর জান্নাতে যাবে। এটাও পারবে না। মনে হয় আমাদের পাশের দেশের এক দাদা আছে নরেন্দ্র মোদী, এটা মনে হয় যাবে। এটাও পারবো না। তাইলে মনে হয় লাদিনের পুতিন এ জান্নাত যাইব নাকি কর? এটাও পারবো না। তাইলে মনে হয় ডোনাল্ড ট্রাম্প এই বেড়া মনে হয় আল্লাহর জান্নাতে যাইব। পারবে না এরা? এরা কেউ জান্নাতে যাইতে পারবে কি না? কেউ পারবে না। আমার ভাইরা, হাসরের ময়দানে যেমন সকল মানুষ ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, দুনিয়ার এই জান্নাতের বাগানে সকল মানুষ ইচ্ছা করলে আসতে পারবে। আল্লাহ যাদেরকে দয়া করবে, মায়া করবে, মহাব্বত করবে, এরাই আল্লাহর জান্নাতের বাগানে আসতে পারবে। এই জন্য আমি গুনাহগার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের ওসিলায় হাসরের ময়দানে তুমি আমাদেরকে বড় জান্নাত দিয়ে ধন্য করিও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার মেয়েরা, বাদাম কথা বলা যাবে না, ইশারায় কথা বলতে হবে। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতন একজন জাহেল, মূর্খ, গুনাহগারের জবান থেকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছে। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমার পূর্বে কথা বলেছেন কলিজার টুকরা, মাথার সারে তাজ, মাথার মুকুট, হযরতুল আল্লাম মাওলানা ইসরাফিল বিন ইব্রাহিম সাহেব। আমার পরেও কথা বলবেন আর একজন কলিজার টুকরা, মাথার সারে তাজ, মাথার মুকুট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল কালাম আজাদ
আল আজহারি সাহেব, তিনারা আপনাদেরকে চমৎকার কথা কোরআন হাদিস থেকে শোনাবে এবং শুনতেছেন, কিন্তু আমি আপনাদের মাঝে এত সময় দিতে পারবো না। আমি আপনাদের মাঝে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা যদি আল্লাহ বলার তৌফিক দান করে আমি বলে চলে যাব ইনশা। আরেকবার বলেন ইনশা। আপনারা কি আল্লাহকে আল্লাহ বলে ভয় পাইতেছেন? কথা বলেন, ভয় পাইতেছেন? তাহলে সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই দেখবেন যেটা আল্লাহু আকবার কইব না, ওইটা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর নবীর চরম শত্রু। এগুলো হইতেছে ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এখনকার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে ভয় আছে? এমন একটা সময় আমাদের বাংলাদেশে চলে গিয়েছে, যেই সময় নারায়ে তাকবীর স্লোগান আল্লাহু আকবার যদি বলা হয়, ওই জামাত করে, বিএনপি করে, সরমনাই করে, খেলাফত করে, এটা জঙ্গিবাদ, মৌলবাদ। কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান কারো বাপ দাদার স্লোগান না। এই স্লোগান দিতে হবে, এইটা নির্দেশ করেছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এইটা সকল দলীয় স্লোগান। আর এই স্লোগান থেকে যারা বাদ যাবে এরা মুসলমান না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে মুসলমান নারী, মুসলমান পুরুষ, যুবক ভাইরা একটু জবাব দিবেন, কথাটি কার? আর একবার বলেন কার? আল্লাহ। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি আল্লাহর জাহান্নামে যাই। আল্লাহ চায় আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। কিন্তু আফসোস, আজ মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুনাহ করে। কিন্তু বাদান একটা কথা মনে করিয়া রাখবেন, এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। এই জন্য নিজে গুনাহ থেকে বাঁচতে হবে। নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আজকে আমি যখন আমার নওগাঁ জেলা থেকে আমি যখন এই মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, রাস্তার ভিতরে কিছু কিছু ফুল আর মৌমাছির এত উৎপাত বেড়ে গেছে, কারণ এরা মনে ভেবেছে যে রমজান 11টি মাস গুনাহ করছি, রমজান মাস শেষ, আমার গুনাহ মাফ হয়ে গেছে, রমজানের পরে আর পর্দা করতে হবে না। রমজানে 11 মাসের পর্দা করেছি আমরা, রমজানে 11 মাসের নামাজ আদায় করে নিয়েছি আমরা, রমজানে 11 মাসের কোরআন তেলাওয়াত করে নিয়েছি আমার ভাইরা। কিন্তু গুনাহ এমন একটা সম্পদ, এই গুনাহ আপনার দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষের পেট থেকে পিছনের জায়গা দিয়ে একটা জিনিস বের হয়, নাপাক জিনিস। এই জিনিসটার নাম হইল মল মূত্র অথবা পায়খানা। কি খানা? আওয়াজ করে, কি খানা? পায়খানা। এই পায়খানা এটা পাক না নাপাক? কথা কয় না? আরেকবার বলেন, কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা কয় না? বুঝতেছেন? আমার মেয়েরা, না বুঝলে আমারে বলবেন। এই জমিনে কোনো একজন ব্যক্তি ছিল, তার বড় ইচ্ছা ছাগল রে তিনি এলেম শিক্ষা দিবে। ছাগল রে কি শিক্ষা দিবে? এলেম শিক্ষা দিবে। এখন ছাগল রে, একটা ছাগল অনেক কষ্ট করে 1 বছর ধরে পোষ বানাইছে।
বানানোর পরে ওই ছাগলের কানে প্রতিদিন বলে, এই বল আলিফ বা তা সা, বুঝছস? এখন ছাগলের একটা উসুল হইল, দেখবেন বকরি বা ছাগলের কান যদি আপনি ধরেন, এই কানটা ছাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ছাগল এমন করে কান লটর ফটর করে, কথা কয় না। এই আল্লাহর বান্দা যখনই বকরিকে বলে, এই বল আলিফ বা তা সা, তুই বুঝছস? এই ছাগল দৈনন্দিনের রুটিন অনুযায়ী কান ছাড়া দেওয়ার সঙ্গে এইরকম 3 মাস মেহনত করার পরে আল্লাহর বান্দা কই, বুঝছি আল্লাহ তোদেরকে এমনিতেই চতুষ্পদ জন্তু বলে নাই, কারণ তোদের মধ্যে মানুষের মতন বিবেক এই জিনিসটা কাজ করে। আমি তো মানুষ, শিক্ষিত অশিক্ষিত কম বেশি সবাই আছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? আগেই কইছি, বকরির কাছে যেমন ওয়াজ করে কোনো লাভ নাই, ওই বকরির মতন যদি না বুঝে গেলে তাইলে বক্তা কথা কয়ে কোনো লাভ হবে? বলেন তো দেখি, এই যে মলমূত্র বা পায়খানা, এটা পাক না নাপাক? আরেকবার বলেন, পাক না নাপাক? আমার মেয়েরা, কারো গায়ে যদি এই পায়খানাটা বেশি করে লেগে যায়, তার গা পাক থাকে না নাপাক থাকে? নাপাক থাকে। যদি সামান্য একটু সিটা ফোটা পড়ে, কথা কয় না, তাও নাপাক। তেমনি করে গুনাহ, ছোট গুনাহ, গুনাহ বড় গুনাহ, ছোট গুনাহ করলেও জাহান্নামে যেতে হবে, বড় গুনাহ করলেও জাহান্নামে যেতে হবে। আপনি কি মনে করছেন 11টি মাস আপনি রমজানের সিয়াম পালন করেছেন, আপনার এখন আর দ্বীনের পথে আসতে হবে না, কোরআন শুনতে হবে না? কিন্তু বাদান, এইটা ভ্রান্ত, এইটা শয়তানি ধোঁকা। এই ধোঁকা আপনাদেরকে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দারে, তোমরা যদি গুনাহ করতে থাকো, এই গুনাহ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বর্তমান আমার বাংলাদেশে মুসলমান গুনাহ করতে 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 আজ মুসলমান মসজিদ পর্যন্ত গুনায় ভরে ফেলেছে। আজ মুসলমানদের মসজিদে আজান দিলে এক কাতার লোক, এরপরেও অনেক কষ্ট হয়। কথা হয় না কেন? এর একটাই মাত্র কারণ কি জানেন? নবীর যুগে মসজিদে ছোট বাচ্চারা গেলে তারা ছোট বাচ্চাদেরকে কিছু বলতো না, কিন্তু আমাদের যুগে মসজিদে ছোট বাচ্চা গেলে আমাদের সমাজের কিছু মানুষ বলে, এই ছোট বাচ্চাদেরকে কেন আনছো? কথা বলে না কেন? কিন্তু যারা এই কথা বলে তাদেরকে বলতে চাই, ভাই, চাচা, বাবা, আপনি যে ছোট্ট বাচ্চাকে আপনি যে রাগ করতেছেন, এই বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন, শিশু বাচ্চা এর মাইন্ড হবে যে মসজিদে গেলে বকা দেয়, মসজিদে যাওয়া যাবে না। কারণ আপনাকে বলতেছি, আপনি যে ছোট বাচ্চার উপর রাগ করেন, আপনার সন্তান কেন মসজিদে আসে না? আপনার সন্তান কেন 5 ওয়াক্ত নামাজে আসে না? এর দ্বারা বোঝা যায় আপনিও নামাজ পড়ছিলেন, আপনি 40 বছর নামাজ পড়েন নাই, চাকরি করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন। যখন গুনার বোঝা যখন বেশি হয়ে গেছে, তখন আল্লাহর ঘর মসজিদে আইসা আর একজন শিশু বাচ্চাকে তুমি মসজিদ থেকে দূরে সরাইতেছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদার, আপনি যদি সন্তানকে ছোট থেকে থেকে যদি গুনাহ থেকে না বাঁচাইতে পারেন, আপনার সন্তান বড় হয়ে গুনাহ ছাড়তে পারবে? মা আর বাবা যদি ভালো হয়, বলেন তো দেখি, ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? আর মাল যদি ভালো না হয়, ফ্যাক্টরি যদি ভালো না হয়, মাল কোনো দিন ভালো হবে? মা বাবা যদি গুনাহ ছেড়ে দেয়, সন্তান গুনাহ ছাড়তে বাধ্য হবে। মা বাবা যদি দিনদার পরহেজগার হয়, সন্তানও দিনদার পরহেজগার হবে। মা বাবা যদি বেপরদায় চলে, সন্তান বেপরদায় চলবে। মা বাবা যদি নামাজি হয়, মা বাবা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সন্তানও কোরআন পড়নেওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আমরা যারা আছি, অনেকের সন্তান নামাজ পড়ে না,
অনেকের সন্তান পর্দা করে না, এর একটাই মাত্র কারণ মা বাবা গুনাহগার বিধায় সন্তানও গুনাহের পথে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মা একটা বাবা, এই জায়গায় যেই সমস্ত বাবারা আছেন আপনারা আজকে যে যদি সন্তানকে করে আমি তোরে খাওয়াই, টাকা দেই, আমি ফজর থেকে নামাজে না গেলে পাচার সাম একটাও থাকবো না, আল্লাহর কসম প্রত্যেকটা বাবা যদি এই সিদ্ধান্ত নেয় সন্তান রাত্রির বেলা ঘুমাবে না, 1 ঘন্টা পর পর ঘড়ি দেখবে যে কখন ফজরের আজান দেয়। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা মা যদি তার সন্তানকে বলে শোন তুই কোন ভার্সিটিতে পড়বি এটা দেখার দরকার নাই, তুমি যদি পর্দা না করো তাহলে মাথার চুল একটাও থাকবে না, আল্লাহর কসম ওই মা ওই বোন কোনোদিন বেপরদায় চলতে পারবে না। কিন্তু আফসোস আজকে মুসলমান নিজের জিন্দেগি গুনাহে ভরে ফেলেছি। কিন্তু বাজান এই গুনাহ এমন একটা গুনাহ যে গুনাহ তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি, কষ্ট হবে আপনাদের? কথা বলেন কষ্ট হবে? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভালো লাগে না মনে হয়? ভালো লাগে না? বলেন তো দেখি কোরআন দামি না কম দামি? কথা বলেন দামি না কম দামি? কেমন দামি জানেননি? সুটকি রহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের ভিতরে লিখেছেন যে বান্দাবান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, নবীর হাদিস শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই বান্দাবান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যে বান্দাবান্দিকে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নামে কবুল করতেছে। বলেন তো দেখি আপনি আমি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন জান্নাতে না জাহান্নামে? বলেন তো দেখি জান্নাতীরা আল্লাহর নাম আস্তে নিবে না জোরে নিবে? কথা বলেন আস্তে নিবে না জোরে নিবে? আমি কোরআন তেলাওয়াত শেষ করব, আল্লাহ সবচাইতে বড়, এটা উচ্চ আওয়াজে বলতে হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আমার মেয়েরা এই তো আপনি আমি কথা বলতেছি, যোগ্যতা দিছেন কে? জোরে বলেন দিছেন কে?